খুব কম সময়ের মধ্যে খুব অল্প উপকরণে দারুণ স্বাদের একটা মিষ্টি তৈরি করে নেব। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থেকে দেখতে থাকো। না দেখলে বুঝতে পারবে না, তো ভিডিওটা তোমাদের পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আমি আজ আম দিয়ে সন্দেশ তৈরি করে নেব। তো প্রথমেই লাগবে আমাদের ছানা। তো ছানাটাকে আমি এখন কাটিয়ে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে জাল করে নিয়ে এবারে ছানা কাটিয়ে নিচ্ছি। তো ভিনিগার আর জল 2 চামচি পরিমাণ দিয়ে ছানা করে নিলাম। এবারে ছানাটাকে ছেঁকে নেব। গরম ছানাটাকে ছেঁকে নেওয়ার পরে ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি এমনি জল দিয়েই ছানাটাকে ধুয়ে জল ঝরাতে রেখে দেব, যাতে টক ভাবটা চলে যায় ছানার, আর যে গন্ধটা থাকে ভিনিগারের সেটাও বেরিয়ে যাবে। তার জন্যে ভালো করে ছানাটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এবারে আম নিয়েছি, আমি এখানে পাকা আম নিয়েছি, আর আমটা কিন্তু যেন মিষ্টি হয় সেটা আমাদের টেস্ট করে নিতে হবে। আমি দুটো আমের দুটো সাইড কেটে নিলাম। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে আমের পাল্প তৈরি করে নিলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে আমটাকে জাল করে নেব। আমটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে জাল করতে হবে। এখানে গ্যাসটাকে আস্তে করে রাখতে হবে যাতে আমটা লেগে না যায়। হালকা জাল করে নেওয়ার পরেই ছানাটাকে দিয়ে দিচ্ছি। এবার ছানাটাকে খুন্তি দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর ছানার মধ্যে যাতে একটু দানাদার ভাব থাকে, তো তাহলে সন্দেশটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তার জন্যে আমি ছানাটাকে মিক্সিতে দিইনি, এমনিতেই খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, একটু কেশর দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্যে আর সুন্দর কালারের জন্যে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে দেখো যাতে জলটা তাড়াতাড়ি টেনে যায়, তার ততক্ষণ ধরে নাড়াচাড়া দিতে হবে আমাদের, গ্যাসটাকে আস্তে দিয়ে। এবারে এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়। তো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে এবারে নামিয়ে নেব। এটা আমাদের তৈরি হয়ে গেছে সন্দেশের ওই মণ্ডটা। এখানে আমি একটা টিফিন বক্সে ঘি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে ছানার ওই মণ্ডটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে সুন্দর করে সেট করে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। আম দিয়ে যে এত দারুণ সন্দেশ তৈরি হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো তার জন্যে অবশ্যই একবার তোমাদের ট্রাই করতে হবে। তো দেখো সুন্দর করে সেট করে নেওয়ার পরে উপর থেকে আমি একটু কেশর ছড়িয়ে দিচ্ছি আর কয়েকটা পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে চলে আসলাম। এবারে দেখো কত সুন্দরভাবে সেট হয়েছে আমাদের সন্দেশটা। এবারে একটা চাকু দিয়ে সন্দেশটাকে বরফির আকারে কেটে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও। তো এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক দিয়ে দিও বন্ধুরা।